নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সামনে। বিভিন্ন সময় আপনাদের পক্ষ থেকে আমার কাছে অনুরোধ থাকে, ভালোবাসার দাবি থাকে যে ম্যাডাম কিছু টিপস একটুখানি দিয়ে দেবেন। বিভিন্ন সমস্যায় কিন্তু একদম আমরা জর্জরিত হয়ে আছি, এমন কিছু উপায় বলবেন যেগুলো একদম ঘরে বসে আমরা করতে পারি। হ্যাঁ, এবং ন্যাচারালি গ্রহ প্রতিকার বলুন, যে কোনো জিনিসের প্রতিকার বলুন, একটা তো বিশাল খরচের ব্যাপার থাকে। সুতরাং কিছু টিপস বা টোটকা হচ্ছে সেই জিনিস যেটা ঘরে বসে খুব সামান্য খরচে বা প্রায় খরচ না করে আপনি সেটা করে ফেলতে পারেন এবং সমস্যা থেকে ফার্স্ট এডের মতো কিছুটা হলেও বেরিয়ে আসতে পারেন। তাহলে চলুন কয়েকটা টিপস দিই আপনাদের। বন্ধুরা, কেতু গ্রহ, এই যে গ্রহটি রয়েছে, গ্রহদের মধ্যে আমরা ভয় পাই কাকে? আম আদমি আমরা ভয় পাই। 1 নম্বর হচ্ছে গ্রহরাজ শনি, 2 নম্বর কেতু। শনির কথায় পরে আসি। কেতু সম্পর্কে কথাই আছে, ওরে বাবা কেতুতে ধরেছে এইবার মেরে দেবে। তো কেতু কি সত্যিই মেরে দেয়? রাশি বা গোচরে কেতু ঢুকলে অবধারিত মৃত্যু? না, সবসময় সেটা হয় না। তো কেতু কি করে তাহলে? কেতু যেটা করে, কেতু আমাদের পাস্টের দিকে নিয়ে যায়, আমাদের মাথায় খালি অতীত সংক্রান্ত চিন্তা ভাবনা দেয়। অর্থাৎ কি করেছি, এটা কেন করলাম, এটা আমি না বললেই পারতাম, ইত্যাদি প্রভৃতি জায়গায় কিন্তু কেতু আমাদেরকে নিয়ে যায়। কেতুকে মানে কন্ট্রোল করার তাহলে একটা উপায় বলে দিই, যে যা কিছু অতীতে আপনার হয়েছে সেটাকে আপনি ঈশ্বরের নাম স্মরণ করুন, প্রয়োজন হলে আপনার পিতামাতার নাম স্মরণ করুন বা মেডিটেট করুন, করে মনে করুন যে যা আমার লাইফে হয়েছে, ভুল ভ্রান্তি সঠিক যেটা হয়েছে, অতীতটা অতীত, আমাকে চলতে হবে বর্তমান নিয়ে। জাস্ট লেট ইট গো, অতীতের জায়গাটাকে লেট গো করুন, কারণ আপনাকে বাঁচতে হবে বর্তমানে, তবে আপনি পৌঁছতে পারবেন ফিউচারে। আপনার নিজের মানসিক শক্তিই কিন্তু আপনাকে কেতুকে কন্ট্রোল করতে সাহায্য করবে। এবং একবার যদি আপনি কেতুকে একটু কন্ট্রোল করে ফেলতে পারেন, আপনি পৌঁছে যাবেন সেই মিস্টিক জায়গাতে যেখানে কিন্তু আপনার জন্য খুলে যেতে পারে জ্ঞানের ভান্ডার, অকাল্ট সায়েন্সের দরজা এবং স্পিরিচুয়াল অনুভূতি বা স্পিরিচুয়াল এনলাইটমেন্টের দরজা। তো সুতরাং বন্ধুরা, ডোন্ট অ্যাফ্রেড অফ কেতু অর নেপচুন। কেতুর নাম্বার 7। হ্যাঁ, যাদের কেতু পীড়িত রয়েছে তাদেরকে বলবো মানে গ্রে কালার এবং অ্যাশ কালারের জামা কাপড়টা কিন্তু ব্যবহার করবেন না। কেতু আপনার খারাপ হয়েছে বুঝবেন কি করে না? দেখবেন বাড়িতে কিন্তু সবসময় কলহ বা অশান্তি কিন্তু লেগে আছে এবং আপনার কাজের লোকেরা আপনার সঙ্গে প্রবলেম তৈরি করছে। অর্থাৎ আপনার সাবঅর্ডিনেট বা অধীনস্থ কর্মচারী, আপনার কাজের লোক, এরা কিন্তু মানে ঠিক কিছু মানে টিকছে না। আপনার বাড়িতে কাজের লোক টিকছে না, আপনার সাথে মানে দেখবেন সাবঅর্ডিনেট পিপল আপনাকে মানে সে মাথায় চড়ে কথা বলছে। এগুলো হলে আপনি বুঝবেন আপনার কেতুর গোচরটা কিন্তু খারাপ হয়েছে। সেই সময় কিন্তু চেষ্টা করবেন কেতুর প্রতিকার নিতে বা কারোর সঙ্গে যোগাযোগ করে নিতে। আপনার অবশ্যই পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নেবেন। আপনার শুক্র খারাপ কি করে বুঝবেন? কি করে বুঝবেন যে আপনার শুক্রটা খারাপ হয়েছে? আপনি দেখবেন স্কিনে হঠাৎ করে র্যাশ চলে আসছে, একনে বা প্রচন্ড পিম্পল দেখা দিচ্ছে, অথচ আপনি কিন্তু মোটামুটি নর্মাল স্কিন কেয়ার করেন বা সাধারণ যেগুলো মেনটেনেন্স থাকে ছেলেদের এবং মেয়েদের সেগুলো করেন। তার সত্ত্বে এবং স্বামী স্ত্রীতে অশান্তি হচ্ছে, আপনি যাকে এতকাল ভালোবাসেন সে হঠাৎ করে আপনার সাথে ব্রেকআপ করে দিল আর আপনাকে ব্লক করে দিল। এগুলো হলে বুঝবেন আপনার শুক্রটা খারাপ হয়েছে। শুক্রটাকে এনার্জাইজ করবেন কি করে শুক্রের ওপর কন্ট্রোল করবেন? সেক্ষেত্রে দেখবেন সাদা এবং স্কাই ব্লু কালারের জামা কাপড় একটু বেশি করে পরবেন। সন্ধ্যের পর পারলে আরেকবার স্নান করে নেবেন এবং স্নানের জলে একটু গোলাপি সুগন্ধি বা কোনো আতর মিশিয়ে একটুখানি স্নান করবেন। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্বামীকে প্রত্যেক মানে শুক্রবার সন্ধ্যেবেলা একটি সাদা রসগোল্লা খাইয়ে দেবেন। এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার স্ত্রীকে প্রত্যেক শুক্রবার নিয়ম করে অন্তত 33টি শুক্রবার, 33 ফ্রাইডেজ, ইউ হ্যাভ টু ফলো দিস। ডোন্ট মানে ব্রেক দ্য কন্টিনিউইটি। একভাবে কিন্তু করে যেতে হবে, সেটা পূর্ণিমা হোক, আমাবস্যা হোক, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, যা কিছু থাক, যদি করে যেতে পারেন দেখবেন ধীরে ধীরে আপনার শুক্রটা কিন্তু মজবুত হচ্ছে, ফিরে এসছে দুজনের মধ্যে সেই পুরনো ফিলিং এবং
শুক্র ভালো হলে বুঝতে পারবেন আপনার চেহারা কিন্তু উজ্জ্বল হয়ে উঠছে, আপনাকে অপোজিট জেন্ডারের মানুষ একটু বেশি করে রেকগনাইজ করছে, এবং যারা মিডিয়াতে যে সমস্ত মানুষরা রয়েছে তাদের পপুলারিটি গ্রাফও হঠাৎ করে বাড়ছে। দুটো গ্রহের কথা বললাম বন্ধুরা। এবার চলে আসি সেই বিতর্কিত গ্রহটিতে, অর্থাৎ শনি মহারাজ, যাকে আমরা সকলে ভয় পাই। শনিবার দেখবেন প্রচুর মানুষ কালো রঙের জামা কাপড় পরেন। আমি বলবো ডোন্ট ডু দ্যাট। কালো হচ্ছে স্যাটার্নের প্রভাবটাকে ধরে নেয়, কিন্তু বেশিরভাগ মানুষেরই, এবং ভারতবর্ষ হচ্ছে মকর রাশির দেশ, সুতরাং স্যাটার্নের নেগেটিভ প্রভাব এখানে মানুষের উপরে চট করে পড়ে, এবং নেগেটিভ রং কিন্তু কালো ক্যাচ করে নেয়। তো সুতরাং মানে কালো রংটা শনিবার অন্তত অ্যাভয়েড করবেন। যে সমস্ত পুরুষরা একটু অ্যালকোহল সেবন করেন তাদের বলবো পার্টি করুন, লেট নাইট পার্টি করুন, নাচ গান যাই করুন না কেন, মানে ডোন্ট টেক অ্যালকোহলস ইন স্যাটারডেজ। এটা কিন্তু একদম মাথায় রাখবেন এবং এটা ছেটে ফেলে দেবেন। এটার বাইরে আপনি যা কিছু করতে পারেন। এবং আরেকটা জিনিস বলবো যে আমার হাতে বন্ধুরা দেখছেন, আমি একটু দেখাচ্ছি আপনাদের। এটি হচ্ছে গোলমরিচ। গোলমরিচের এই টোটকাটা প্রয়োগ করুন, তাতে যাতে সাড়ে সাথী এবং ঢাইয়া চলছে তারা এই শনির প্রকোপ থেকে কিছুটা হলেও অন্তত লাঘব পাবেন বা রিলিফ পাবেন। কি করবেন না, আমরা তরকারি এগুলোর সঙ্গে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা আমরা ব্যবহার তো করি। তো প্রত্যেক শনিবার, সেটা কৃষ্ণপক্ষ হোক শুক্লপক্ষ হোক, এই গোলমরিচটাকে গুঁড়ো করে নেবেন এবং সেদিন লঙ্কার পরিবর্তে রান্নাগুলো গোলমরিচ দিয়ে কিন্তু করবেন। তো সুতরাং গোলমরিচের এই টোটকা আপনার স্যাটার্নকে কিন্তু তার মানে সেই স্যাটার্নের যে কষ্ট সেখান থেকে কিন্তু রিলিফ দেবে। এইবার আমরা চলে আসছি রাহুর একটি প্রতিকার এবং প্রতিবিধানের জায়গায়, অবশ্যই ঘরোয়া প্রতিবিধান, যেটা আমি বলেছিলাম। রাহু যদি পীড়িত হয় দেখবেন যখন তখন আপনার নজর লেগে যায় এবং আপনার কেরিয়ারে বা টাকা পয়সা হঠাৎ করে ধস লেগে যাচ্ছে। আপনি নতুন গাড়ি কিনেছেন, সেখানে নজর লেগে গেল, গাড়িটা হয়তো 5 কিলোমিটার গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট না করুক, দুটো স্ক্র্যাচ লাগিয়ে বাড়িতে আসলো। আপনি বুঝতে পারছেন যে আমার নতুন কেনা গাড়িটায় কিন্তু নজর লাগছে, কিন্তু কিছু করতে পারছেন না। কি করবেন? এবং বেশিরভাগ মানুষের দেখবেন সেজে গুজে বেরোচ্ছেন, তখন নজর লেগে গেল। ঘরোয়া উপায় দেখাচ্ছি বন্ধুরা। আমার হাতে দেখুন দুটো শুকনো লঙ্কা রয়েছে। এই শুকনো লঙ্কার প্রয়োগ করুন, দেখবেন আপনার রাহু এবং নজর লাগা সংক্রান্ত সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু অনেকটা রিলিফ পাবেন। এবার দেখুন কিভাবে করবেন। শনি এবং মঙ্গলবার হাতে দুপুরবেলা অর্থাৎ মানে বারবেলার সময় দুটো শুকনো লঙ্কা নেবেন, নিয়ে এইবার দুটোকে অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু মাথার পাশ দিয়ে এইভাবে ঘোরাতে থাকবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, না 10 বার করেই থেমে যাবেন না। বলছি কি করবেন। এইটা করবেন যার নজর কাটাচ্ছেন। যদি আপনার নিজের জন্য কাটান তাহলে নিজের মাথার ওপর দিয়ে লঙ্কা দুটো ঘোরাবেন, অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ। এবং ডেট অফ বার্থ অনুযায়ী, ধরুন আপনার ডেট অফ বার্থ হচ্ছে 7, তো সেক্ষেত্রে 7 বার কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ এই লঙ্কাগুলো মাথার ওপর দিয়ে ঘোরাবেন। যদি আপনার ডেট অফ বার্থ হচ্ছে ধরুন 12 কিংবা 14, তাহলে 14 বার কিন্তু এটাকে ঘোরাবেন। এবার ঘুরিয়ে লঙ্কাটাকে কি করবেন, ন্যাচারালি আমরা এই লঙ্কাগুলো বা নজর উতারনেওয়ালি চিজ যেটাকে বলা হয়, নজর কাটানোর জিনিস, সেগুলোকে আমরা করি কি বার্ন করে দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে আমাদের শাস্ত্রে। এবং সেক্ষেত্রে আমরা কি মারাত্মক ভুল করি। কি ভুল করি? যে ধরুন গ্যাসে বা উনুনে বা যে ফায়ার এলিমেন্টে আমাদের ভাত বা রুটি রান্না হয়, আমরা গিয়ে করি কি সেখানে পুড়িয়ে দিই। অর্থাৎ নেগেটিভিটি দূর করছি এবং দিচ্ছি কোথায়? আমাদের বাড়ির তাওয়াতে, যেখান থেকে পরবর্তীকালে আমাদের খাদ্যটা রান্না হবে। দ্য রং প্রসেস, মানে এন্টায়ারলি রং। তাহলে কোথায় দেবেন না, কোনো পুকুরে বা নদীতে এটা ভাসিয়ে দেবেন, বা বাড়ির সীমানার বাইরে কোনো পাবলিক টয়লেটে নিয়ে গিয়ে ফ্লাশ করে দিন। দেখবেন এই নজরের জায়গা এবং এই রাহুর দোষ থেকে ধীরে 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 যে সমস্ত মাইনাস পয়েন্টগুলো হচ্ছিল সেইগুলো কিন্তু কাটতে শুরু করেছে। এবং গাড়ির ব্যাপারে যেটা আমি বললাম, যে গাড়িতে কিন্তু নজর প্রচুর লোকের লাগে। গাড়ি যখন প্রথমে আপনার বাড়ি থেকে বা গ্যারেজ থেকে বেরিয়ে রাস্তায় যাবে, গাড়ির দরজার টায়ারের সামনে রাখুন। সামনের টায়ারের সামনে ড্রাইভিং সিটের পাশে যেটি সিটটি থাকে তার নিচে যে টায়ারটি থাকে, একটি অ্যালার্ম বা ফিটকিরি গাড়িটিকে তার উপর দিয়ে বেরিয়ে যেতে দিন। গাড়িটা চলে গেল, ফিটকিরি ঘুরিয়ে দিয়ে চলে গেল,
তারপর আপনি সেই ফিটকিরিটা সরিয়ে নিন এবং একটুখানি জল ঢেলে দিন, দেখবেন আপনার যাত্রাটিও শুভ হবে এবং গাড়ি কিন্তু অক্ষত অবস্থায় স্ক্র্যাচলেস অ্যান্ড ডেন্টলেস কার যাকে বলে সেইরকম হয়ে কিন্তু আপনার বাড়িতে ফিরবে। তাহলে বন্ধুরা বলবেন এই টোটকাগুলো কেমন লাগলো এবং জীবনে প্রয়োগ করে তার কতটা উপকার আপনারা পেলেন। কমেন্ট সেকশন খোলা রইল। আর প্রচুর টোটকার জন্য আমি দেখিয়ে দিলাম সৌভাগ্য সমৃদ্ধি নামে শ্রীময়ী লিখিত একটি বই রয়েছে। এটি সম্পূর্ণভাবে টিপস কালেকশন, যেখানে নাম্বার কি করে বাড়বে পরীক্ষায়, সন্তান কি করে বাধ্য হবে, হাজব্যান্ড ওয়াইফ বা দাম্পত্য সম্পর্ক কি করে একটু ভালো হবে, বাস্তু শান্তি কি করে হবে, সবকিছু কিন্তু এখানে রয়েছে। যারা নিতে চাইছেন বইটি যোগাযোগ করবেন শ্রীময়ীর বুকিং নাম্বারসগুলিতে, আমার অ্যাসিস্ট্যান্টরা আপনাকে গাইড করে দেবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনারা জানতে পেয়ে যাবেন বইটি। যারা অনলাইনেও নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও একই সিস্টেম, একটু আগে জানাতে হবে এবং আপনাদের ঠিকানায় কিন্তু সেক্ষেত্রে বই কিন্তু পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন এবং দেখতে থাকবেন দ্য ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। নমস্কার।